হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখুন সকাল সকাল চলে এসেছি ছাদে, গাছগুলো একটু জল দেবো। তারপরে নিচে মেয়েরা ডালিয়া খেতে চেয়েছে, সে রান্না করবো। দেখুন গাছটা কি সুন্দর ফুল বেরিয়েছে, লেবু গাছে, গন্ধরাজ লেবু গাছ। এই যে জবা ফুলগুলো কি সুন্দর বেরিয়েছে। কত সুন্দর লেবুগুলো বড় বড় হয়েছে, দেখুন হলুদ হয়ে গেছে। এটা কত করি এসেছে। এই ফুলগুলো কি সুন্দর হয়েছে। এই দেখুন কুমড়ো গাছের বীজ ফেলেছে, যে কুমড়ো গাছ হয়েছে কি সুন্দর। এইখানে হয়েছে। এবারে নিচে যাই, চলুন নিচে রান্না বসিয়েছি, ডালিয়া বসিয়ে দিয়েছি, মেয়েরা খাবে। ডালিয়াটা বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, দুটো সিটি হয়ে গেছে। ভাত বসিয়ে দিচ্ছি এইদিকে, ভাতটা ফুটছে। আর এই যে সবজি এসব রেখে দিয়েছি, এখন এগুলো কেটে রান্না করব। তারপর শিম বেগুন, ওলকপি, এগুলো সব রান্না করব। দেখুন কি সাদা সাদা বেগুনগুলো, এগুলো খেতে খুব ভালো লাগে, মাছ দিয়ে ঝোল করা হয়। দেখুন ডালিয়া হয়ে গেছে, এবারে মেয়েকে খেতে দেবো। এই বেগুন ভাজা, ডিমের আমলেট, পাঁপড় আর লাল লঙ্কা দিয়ে খেতে দিচ্ছি, মেয়ে খাবে। এনে বাবু, রান্না হয়ে গেছে। এবার স্নান করে উপরে যে পুজো দিয়ে এবার নিচে নেমেছি, নেমে এবার সবাইকে খেতে দেবো। মেয়েরা ছোট ছোট মাছ খাবে না, তাই ডিমের আমলেট করেছি, দেখাচ্ছি। ডিমের আমলেট করে দিয়েছি। এবারে ডাল রান্না করেছি, এই ছোট মাছগুলো ভাজবো, সবাইকে খেতে দেবো। এই দেখুন ডাল রান্না করেছি, ছোট ছোট চুনো মাছ, ওলকপির তরকারি, ছোট মাছের ঝাল, ভেতো শাক ভাজা, আর শিম বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি, এই রান্না করেছি আমি। এটাই আমরা এখন খাবো। এবারে বিকালে বিরিয়ানি করব, মেয়েরা বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি চালের জলটা বসিয়ে দিয়েছি, আর চালটাও ধুয়ে রেখেছি, চলুন দেখাচ্ছি। দেখুন জলটা বসিয়ে দিয়েছি, একটু লেবুর, এই যে লেবুটা রসটা নিগড়ে রেখে দিয়েছি, শুধু লেবুর এই খোলাটা দিয়েছি। এলাচ, দারচিনি, সাইজিরা, এই জলের ভেতরে একটু নুন, সব কিছু দিয়ে জলটা ফোটাতে দিয়েছি। এই দেখুন মাংস এনেছে, মাংসটা এবার ম্যারিনেট করব। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করব, আদা, এখানে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনে, এগুলো দিয়ে পেস্ট করে এবার এটা মাখাবো। দেখুন জলটা ফুটে গেছে, এবার চালটা ধুয়ে রেখেছিলাম, এবার চালটা আমি দিয়ে দেবো। মাংসটা আবার ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখুন ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাকে ফ্যান ঝরিয়ে দেবো। দেখুন বিরিয়ানি বানাতে চলে এসেছি, এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। এবারে যে এলাচ, দারচিনি সব এসব দিয়ে দেবো, জায়ফল দিয়ে পেঁয়াজ কুচি রেখেছি, এটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে এটাকে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এই দেখুন এটা আদা আর রসুনে জল করে রেখেছি, অর্ধেক দেবো।
আর এটা কেওড়ার গোলাপ জল। এর সঙ্গে আমি একটা গোটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবারে 1 চামচি নুন দিয়ে দেবো। তারপর জলটা ফুটলে এই আলুগুলো আমি ওটা সিদ্ধ করতে দিয়ে দেবো। এই দেখুন আলুগুলো কেটে রেখেছিলাম, এবারে জলটা ফুটে গেছে, আলুগুলো দিয়ে দেবো। কি বললাম, এই জলটার ভিতরে আলুগুলো ছেড়ে দেবো, কেননা এটার ভেতরে, এই জলটার ভেতরে আদা রসুন এইগুলো সব দেওয়া হয়েছে, ওই জন্য আলুগুলো খেতে একটু স্বাদ লাগবে, সেই জন্য। এবার এইগুলো আমি তুলে নেব। কষানো হয়ে গেছে, আর এরপরে আমি লেয়ার দেবো। আর মাংস কষানোটা দেখানো মানে ভিডিওটা তখন করা হয়নি, ভুলে গেছিলাম। দিয়ে দিচ্ছি। এই দেখুন ঘি দিলাম, ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আলুগুলো দেবো। আলুগুলো দিয়েছি, এই গ্রেভিটা দিয়ে দেবো একটু। এবারে রাইসগুলো দিয়ে দেবো। এই দেখুন এটা বিরিয়ানি মশলা। এবার মাংসগুলো দেব। দেখুন মাংস দেওয়া হয়ে গেছে, এবারে ধনেপাতা কুচো করে এটা দিয়ে দিচ্ছি। কেওড়া জল, গোলাপ জল আর একটু ফুড কালার এটা একটু দেব। আর এটা একটু দুধ, এলাচের গুঁড়ো আর কেশর দেওয়া আছে, এটা আমি দিয়ে দেবো। আবার ভাতটা দিয়ে দেবো। আবার এই গোলাপ জল, কেওড়া জল এগুলো কালার ফুড দিয়ে দিলাম। আর দুধের এই ইয়েটা এলাচ গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, এবার 8খানা করে ডিম দিয়ে দেবো। এবার এই রাইসটা দিয়ে দেবো। আমার মেজো মেয়ে এই লেয়ারগুলো দিয়েছে আর আমি এটা দিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এই জলটা ফুটে রয়েছে। এবারে এটা বিরিয়ানি এটা আমি বসিয়ে দেবো, কেননা বিরিয়ানিটা পুড়বে না, ওই জন্য জল গরমের উপরে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা হয়ে গেছে, এবার নামিয়ে এনেছি, এরপর এটা খুলবো। মেয়েদের বেড়ে দিয়েছি, মেয়েরা আবার খাবে, অনেকক্ষণ তো খাবে খাবে করছিল, দিয়ে এখন খুলে দিলাম। এর সঙ্গে আমিও বেড়ে নিলাম, খাবো। আজকে এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করুন।